মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে যে রবীন্দ্র সদন এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে আচমকাই রক্ষণাবেক্ষণের জন্য সকাল 7টা থেকেই কিন্তু প্রায় এই মেট্রো বিভ্রাট দেখা যায়, যার জন্য ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। সুকৃতি, আবারও মেট্রো বিভ্রাট, যার জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঠিক কতক্ষণ পর এই মেট্রো বিভ্রাট স্বাভাবিক হবে? রেল কর্তৃপক্ষ বা মেট্রো কর্তৃপক্ষ কি জানাচ্ছে এ বিষয়ে? সুকৃতি। দেখো, ফের অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা, মেট্রো বিভ্রাট। এবং মেট্রো রেল সূত্রের খবর যে রবীন্দ্র সদন এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে আচমকাই রক্ষণাবেক্ষণের জন্য সকাল 7:35 ব্যাহত হয় মেট্রো পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে সেই সময় মেট্রো চালানো হয় দুটো পার্টে। একটা হলো দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত, আর একটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। মাঝের যে অংশ অর্থাৎ ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েন অফিস যাত্রীরা। স্টেশনে ভিড় হয় এবং বাসের জন্য রাস্তায় লম্বা লাইনও দেখা যায়। সাধারণ মানুষের অভিযোগ, বারবার রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত করা হচ্ছে। আপাতত পক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং 8:30টার পর থেকে মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে প্রায় স্বাভাবিক হবার চেষ্টা চলছে। একেবারেই সুকৃতি, আগামীকাল এই সরস্বতী পুজো রয়েছে এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কর্মজীবনে যাতায়াতের ক্ষেত্রেও সাধারণ যাত্রীদের বিভ্রাটের মুখে পড়তে হচ্ছে, ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেখানে যাত্রীরা এই বিষয়টি নিয়ে ঠিক কি জানাচ্ছে সুকৃতি? দেখো, যেরকম আগামীকাল সরস্বতী পুজো, তার সঙ্গে অফিস টাইমে চরম যাত্রী হয়রানি এবং স্টেশনে ভিড় বাড়তেও দেখা গিয়েছিল। বাসের জন্য রাস্তায় লম্বা লাইনও দেখা গিয়েছিল। সাধারণ মানুষের অভিযোগ যে বারবার রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত করা হচ্ছে কেন। তবে মেট্রো রেল সূত্রে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, রক্ষণাবেক্ষণের জন্যই কিছুক্ষণ হলেও এই মেট্রো পরিষেবা ব্যাহত ছিল। ধন্যবাদ সুকৃতি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনারা দেখছেন কলকাতাতে ফের মেট্রো বিভ্রাট। এই মেট্রো বিভ্রাটের জন্য সাধারণত যে কর্মজীবনের সঙ্গে যুক্ত যে যাত্রীরা রয়েছে এবং আগামীকাল সরস্বতী পুজো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ যাতায়াত করছেন। এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এবং রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু এই মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।